ভারতীয় সিম কার্ড ব্যবহার করে চোরাই কারবারিরা যুক্ত হন হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপর দুই পার থেকে গ্রিন সিগন্যাল পেলে ভাড়ায় খাটানো শ্রমিকদের দিয়ে শুরু হয় কারবারি। গেল ৩ মাসে ফেনী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি টাকার বিভিন্ন মাদকসহ অবৈধ পণ্য আটক করেছে ফেনী ব্যাটালিয়ন বিজিবি। তবে প্রমাণের অভাবে বরাবরই হোতারা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। ফেনী প্রতিনিধি আজাদ মালদারের পাঠানো তথ্য ও চিঠি আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ফেনীর সীমান্তবর্তী ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার সাথে ভারতীয় সীমান্ত প্রায় ১০২ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৮ কিলোমিটার সীমান্ত নদীপথ। বিশাল এই সীমান্ত এলাকা পাহারা দিতে হিমশিম খেতে হয় বিজিবি টহল চৌকিকে। টহলে বের হওয়া থেকে নিয়ে ফেরা পর্যন্ত সব তথ্যই চোরা কারবারিরা শেয়ার করেন নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপর সাংকেতিক ভাষা ব্যবহার করে দুই পার থেকে চলে বিজিবি ও বিএসএফের অবস্থান সংক্রান্ত তথ্য চালাচালি। গ্রিন সিগন্যাল পেলে একদল ভাড়ায় খাটানো শ্রমিকদের দিয়ে বর্ডার ক্রস করা হয় এসব অবৈধ পণ্য। এরপর নির্দিষ্ট স্থান থেকে এসব পণ্য চলে যায় পাইকারি বাজারে। গেল ৩ মাসে বিজিবির অভিযানে শাড়ি, কাপড়, গরু, নেশাজাতীয় ওষুধ ও মাদকসহ প্রায় ১২ কোটি টাকার অবৈধ পণ্য আটক করে বিজিবি। এরা যখন প্যাট্রোলিং করে একটা পয়েন্ট এ টু পয়েন্ট বি, এদেরকে পাহারা দেওয়ার জন্য প্রচুর চোরা কারবারিদের সহযোগী এদেরকে পাহারা দেয়। ইন্ডিয়ান সিম ইউজ করে, ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপে সিমের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে, হোয়াটসঅ্যাপ ইউজ করে, ওরা গ্রুপ কলে থাকে। ০ লাইন ক্রস করে গিয়ে এই মালামাল নিয়ে আসে। বাট মূল হোতারা অনেক পিছনে। তথ্য দিলে চালানো হয় হামলা। এখানে আজকে দীর্ঘ ১৫-২০ বছর বসবাস করতে পারে। এখানে আসার পর এই পর্যন্ত কয়েকটা ঘটনা ঘটেছে, যে প্রত্যেকটা ঘটনাতে অ্যাটেম্পট টু মার্ডার হচ্ছে। আইয়ের একটা গুড়া যেমন মাথা দিয়ে বাড়ি দিছে, আর মাথার দিয়ে বাড়ি দিছে বলা জাভর গাঁজা আনে, মদ আনে, মানুষ হাসার করে গোলাম। তথ্য প্রযুক্তি সহ উন্নত কৌশল অবলম্বন করে শক্ত হাতে এসব কারবারি বন্ধ করা না গেলে হুমকিতে পড়বে দেশ, এমনটাই মনে করেন সচেতন মহল। সাকিব আল হাসান, RTV।